এইবার সয়াবিন তেলের মধ্যে পাওয়া গেল ভয়ঙ্কর ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। হ্যাঁ, আপনি ঠিকই শুনতেছেন। এতদিন শুনছেন টুথপেস্টের মধ্যে পাওয়া গিয়েছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, আর এখন আবার সয়াবিন তেলে গবেষণা করার পর জানা গেল সয়াবিন তেলের মধ্যে রয়েছে ভয়ঙ্কর ক্ষতিকর এই মাইক্রোপ্লাস্টিক। গবেষকরা গবেষণা করে জানায় 1 লিটার সয়াবিন তেলের সঙ্গে মিশে আছে 53,000-এরও বেশি ভয়ঙ্কর এই মাইক্রোপ্লাস্টিকের কণা। আর খোলা তেলগুলাতে যেই সয়াবিন তেলগুলা বাজারে খোলা বিক্রি হয় সেইগুলাতে আরো বেশি ভয়ঙ্কর এই মাইক্রোপ্লাস্টিকের কণা রয়েছে। এখন একবার চিন্তা করেন, আমরা বাংলাদেশের মানুষরা কি পরিমাণ ক্ষতিকর জিনিস, কি পরিমাণ ক্ষতিকর খাবার খেয়ে এখন আমরা বেঁচে আছি। এমন এক দেশে আমরা বসবাস করি, এমন কিছু খাবার আমরা খাই, এমন কিছু জিনিস ব্যবহার করি যেই খাবারে যেই প্রত্যেকটা জিনিসের মধ্যেই ক্ষতিকর কিছু না কিছু মিশানো আছে। আর সেই ক্ষতিকর জিনিসগুলা খেয়ে, সেই ক্ষতিকর জিনিসগুলা ব্যবহার করেই আমরা বাঙালিরা এখন পর্যন্ত বেঁচে আছি। আসলে একটা কথা কি ভাই, আমাদের জীবনের ব্যবহার করা প্রত্যেকটা জিনিস, খাবারের প্রত্যেকটা জিনিসের উপর যদি গবেষণা করা হয় তাহলে প্রত্যেকটা জিনিসের উপর কোনো না কোনো ক্ষতিকর জিনিস পাওয়াই যাবে। আর ওইটুকু ক্ষতি মেনে নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আমাদের শরীরে দিয়েছেন। আগের মানুষেরা তো ভাই এত বেঁচে গেত না, তারা যা পাইতো তাই খাইতো, কিসের জীবাণু, কিসের ক্ষতিকর তারা এসব বুঝতোই না। কারণ তখন তো এত উন্নত যুগ ছিল না, এত উন্নত মেশিন ছিল না যে কোন খাবারে জীবাণু মিশে আছে, কোন খাবারে ক্ষতিকর জিনিস মিশে আছে তারা এইটা বুঝবে। তারা যেইটা পাইছে ওইটাই খাইছে। পুকুরের ময়লা পানি, নদীর ময়লা পানি তারা পান করছে, আর ওইগুলা খায়াই তারা ওই জামানায় 100 থেকে 150 বছর বাঁচছে এবং শেষ বয়স পর্যন্ত তারা শক্ত ছিল। অথচ আমাদের দিকে তাকায় দেখেন, এত উন্নত যুগে আইসাও এত উন্নত মেশিন থাকার সত্ত্বেও এত কিছু জানি আমরা কোন খাবারে ক্ষতিকর জিনিস আছে, এত কিছু জানার পরও আমাদের যুগের মানুষেরা 60-70 বছরের উপরে বাঁচে না, তাও আবার শেষ বয়সে লাঠি লাগে। কেন? আগের জামানার খাবার গুলাতে হয়তোবা ময়লা থাকতো, মানুষ হয়তোবা যে কোনো কিছু খায়া ফেলতো। তবে আগের জামানায় যারা খাবার খাইতো, জিনিস ব্যবহার করতো, তাদের জিনিসে যে কোনো কিছু থাকলেও, ময়লা থাকলেও জিনিসগুলা, খাবারগুলা ছিল টাটকা। আর আমাদের বর্তমান যুগে আমরা এত বেঁচে খাই, এত কিছু দিয়ে পরীক্ষা করি, তবুও ওই খাবারগুলা খাওয়ার পর আমাদের ক্ষতি হয়। কারণ এই যুগের জিনিসগুলা, এই যুগের খাবারগুলা যদিও দেখতে সুন্দর হয়, যদিও দেখতে পরিষ্কার হয়, কিন্তু সেইগুলা টাটকা না। একটা ফল বছরের পর বছর রেখে 1 বছরের ফল অন্য বছর বিক্রি করে, আর এই 1-2 বছর এই ফলটাকে কত ধরনের ওষুধ দিয়ে টাটকা করে রাখে। আমরা শুধু ফলের মধ্যে জীবাণু দেখি, ময়লা দেখি, অথচ এই ফলটা যে কত ক্ষতিকারক ওষুধ দিয়ে টাটকা করে রাখা হয়েছে, সেই ক্ষতিকারক জিনিসগুলো আমাদের চোখে পড়ে না, ওইগুলা গবেষণা করে পাওয়া যায় না। তাই আমাদের জামানায় এত বেঁচে খেয়েও আমাদের স্বাস্থ্য ভালো থাকে না। যাই হোক, কি আর বলবো ভাই, আমাদের একটু সাবধান হওয়া উচিত। আর শুধু পরিষ্কার আর পরিচ্ছন্নতা দেখে নয়, টাটকা শাকসবজিও খাওয়া উচিত।